এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বে ঠিক? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। সুতরাং কার মরণ কখন হয়ে যায় কারো জানা নাই, কারো জানা নাই। ও যুবক, তোমার আমার মতো কত যুবক রাস্তায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত যুবক ঘুমায় আর ওঠে না। কত যুবক ক্যান্সার আক্রান্ত হইয়া মারা যায়। কত যুবক আগুনে পুড়ে মারা যায়। কত যুবক পানিতে ডুবে মারা যায়। কত যুবক যৌবনকালে পৃথিবী ছেড়ে চলে গেল। ও যুবক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার বেলায় তো দশে আগে বাবা আসে পড়ে, নাতি আসে পড়ে, কিন্তু যাওয়ার বেলায় দাদার কোলে নাতির লাশ উঠে কি উঠে না। মুসলমান, রমজান আসলে ভালো হব। ও যুবক, বিয়ের পরে ভালো হব। কে দিল গ্যারান্টি? বিয়ের পরে ভালো হওয়ার গ্যারান্টি আপনারা কে দিল? কত যুবক বিয়ে করতে যাওয়ার সময় রাস্তায় তার ইন্তেকাল হয়ে গেল। ও যুবক ভাই, আরো 20 বছর 50 বছর বাঁচব, এইটা একটা বড় ধোঁকা। এই ধোঁকাটা আমার আপনার শয়তান দেয়। এই ধোঁকায় যারা পড়ে গেছে জীবন ধ্বংস হয়ে গেছে। ও যুবক, আমার নবী ডাক দিয়া বলেন, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে বলল দাও। এই যৌবনকাল ফিরে গেলে আর আসবে না। ও যুবক, যারা বৃদ্ধ বাবাজি, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তারা এক সময় যুবক ছিল, এরকম কত আনন্দ ফুর্তি করেছে। আজকে শরীরের শক্তি নাই, আজকে তাদের যৌবন নাই। সেই যুবক বয়সে আমাদের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে আল্লাহর। 2 নম্বরে নবীজি বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কদর করো। 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হয়ে যাওয়ার আগে ধনাত্মকে মূল্যায়ন করো। 4 নম্বরে, ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর গোলামি করো। ব্যস্ত হয়ে গেলে পারবা না। আমার এক হুজুর বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও। যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও। যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও।
আস্তে আস্তে পাও খালি বাড়ে, ব্যস্ততাও বাড়ে। মুসলমান, ব্যস্ততা জীবনে বাড়বেই বাড়বেই বাড়বেই, কারণ আমরা তো অল্পে তুষ্ট থাকতে রাজি না। আল্লাহ নবী বলেন, অন্তরের মানুষ, তোমাদের কত লোভ, বনি আদমের লোভ এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বনি আদমকে একটা মাঠ ভর্তি সোনা দিয়া দেয়, বনি আদম একটা মাঠ ভর্তি সোনা পেয়েও খুশি হয় না। বনি আদম চায় আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে আমার বড় ভালো লাগতো। বনি আদমকে যদি আল্লাহ একটা মাঠ ভর্তি স্বর্ণ দিয়া দেয়, তা বনি আদম খুশি হয় না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, একদিন কবরে যেতে হবে। যেদিন কবরে চলে যাবে, ওই দিন ধন সম্পদ গুলো তোমার সাথে কবরে যাবে না, ওই দিন আর লোভ থাকবে না। যেদিন কবরে চলে যাবে আর আফসোস করবেন, কিসের বাড়ি কিসের গাড়ি, কি করলাম জীবনে, নেক আমল তো কবরে নিয়ে আসতে পারলাম না। তাই তো আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, হালাল হারাম না মানিয়ে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা ঠিক না বেঠে? সেই জন্য কবরে যাওয়ার পরে আমার ধন সম্পদ আমার সাথে কবরে যাবে না। নবী বলেন, প্রত্যেকের তিনজন ভাই আছে, একটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আর একটা ভাইয়ের নাম তার ধন সম্পদ, আর একটা ভাইয়ের নাম তার নেক আমল। নবী বললেন, আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার সাথে তোমার ধন সম্পদ কবরে যাবে না, একটা ভাই তোমার সাথে কবরে যাবে, ওই ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। ওই ভাইয়ের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ মরণ আর হায়াত সৃষ্টি করলাম কেন রে বান্দা? কেন রে বান্দা? যদি করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি কার আমল কত ভালো। আমল যার যত বেশি ভালো হবে, তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে। এই জন্য আমলের প্রতি মনোযোগ দিতে হবে। অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর গোলামি করতে হবে। 5 নম্বরে নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আমার উম্মত রে, মরণের আগে ভালো হও, মরার পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান, আজকে আমাদের ভিতরে মৃত্যুর ভয়টা পর্যন্ত নাই। নামাজও পড়ে না, এটা যে গুনাহ এটাও জানে না, মনেও করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে গেল? মসজিদ উদ্যোগে মাহফিল, কিন্তু মসজিদে কিন্তু এত লোক হয়? ফজরের সময় এত লোক হয় না। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসির, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন
কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রেখে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীরা জান্নাতীদেরকে 4টা উত্তর দিবে। 4টা কারণে জাহান্নামীরা জাহান্নামে গিয়েছিল। জোরে বলেন কয়টা কারণ? 1 নাম্বার, আল্লাহ বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসলাম 1 নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসতে হবে। তাহলে নামাজ ছাড়া যাবে? নামাজ কয়েক তো 5 ওয়াক্তই পড়তে হবে। একটু পড়লেন না, একটু পড়লেন না, ওই 1 ওয়াক্ত না পড়লে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কবিরা গুনাহ একটা হলেই জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? 1টা কবিরা গুনাহ যথেষ্ট। আবার জান্নাতে যাওয়ার জন্য 1টা নেক আমল যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মতের কিয়ামতের কঠিন ময়দানে 1 গ্লাস পানি এক বান্দার যদি পান করায়, এমন একটা নেক আমল যদি মানুষের থাকে, আমার আল্লাহর যদি আমলটা পছন্দ হয়ে যায়, 1 গ্লাস পানি পান করানোটাকে নবী বলেন, দুনিয়াতে মরুভূমিতে একজন মানুষ বিপদে পড়েছে, পানির পিপাসায় ছটফট করছে, আরেকজন বান্দা তাকে 1 গ্লাস পানি পান করে সাহায্য করেছিল। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হওয়ার কারণে আল্লাহ বান্দারে বলবেন, বান্দারে 1 গ্লাস পানি পান করেছিলে আমার একজন ওলিকে, আমার একজন প্রিয় বান্দাকে, আমার সেই ওলিকে, আমার সেই প্রিয় বান্দাকে 1 গ্লাস পানি পান করানোর কারণে, যারে বান্দা তোর একটা আমলকে আমি আল্লাহ উসিলা করে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। একটু জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে 1 গ্লাস পানি একজন আলেমকে, একজন আল্লাহর ওলিকে পান করানোর বিনিময়েও আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে, জান্নাতে দিবেন। আর 1টা ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় আর আল্লাহর কাছে যদি খারাপ লেগে যায়, আল্লাহ যদি কষ্ট পেয়ে যান, ওইটার কারণে জাহান্নামে যাওয়া গুনাহ ছোট হলেও করা যাবে না, নেক ছোট হলেও ছাড়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে হাদিস শরীফের ভিতরে 5টা কথা বললাম। 1 নম্বরে বললাম যুবকদের কথা, 2 নম্বরে যারা সুস্থ আছে, অসুস্থ হওয়ার আগে ইবাদত বেশি আল্লাহর করতে হবে। 3 নম্বরে টাকা পয়সা যাদের আছে, টাকা পয়সা দেওয়ার মালিক কে? আবার নিমিষে যিনি ফকির বানিয়ে দিতে পারেন তিনি কে? নদীর পার গড়ে পড়ে ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক না বেটে? কত মানুষ ধনী ছিল গত 16 বছর, কত মানুষের ক্ষমতা ছুটে, হাঁটা যায় নাই, চলা যায় নাই। আজকে সেই ধনীগুলা 3 বেলা খাবারও খাইতে পারে, অনেক ধনী এমনও আছে ফকির হয়ে গেছে। সকালবেলা আল্লাহ ধনী রাখলে বিকেলবেলা আল্লাহ ফকির বানাই দিতে পারে কি পারে না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, টাকা থাকলে আমার পথে বেশি বেশি খরচ করবা। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর গোলামি করবেন। বিশেষ করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। অবসর যখন থাকবেন ইমানদার, অবসর সময়টাকে হেলাই খেলাই কাটাবে না, বেশি বেশি আল্লাহ রাব্বুল আমিন জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা, জোরে জোরে ইমানের আওয়াজ দিয়ে লা ইলাহা। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে মন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই অবসর তখনই জিকির, যখনই অবসর তখনই কি জিকির। সুবহানাল্লাহ পড়লে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলা তার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে গুটিয়া দুনিয়া ভরে সওয়াব দান করেন। আর সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ তার জন্য রোপণ করে দেয়। শত শত বছর যদি একটা তেজস্বী গুলো যদি দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুতরাং যখনই অবসর তখনই জিকির, যখনই অবসর তখনই কি হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবানে থাকবে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে। তাহলে আল্লাহর জিকির যারা করবে আল্লাহর সাথে সম্পর্ক যাদের গভীর হবে, কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? যাদের সম্পর্ক আল্লাহর সাথে বেশি তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি কে। সুতরাং অবসর সময় নষ্ট করা যাবে না, সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। প্রতি বছর চলে যায় 2026 চলে আসলো। ও দুনিয়ার মানুষ, কত মানুষ ডিজে পার্টি করেছে, কত মানুষ নৃত্য করেছে, কত মানুষ গান বাজনার আয়োজন করেছে, কত মানুষ এই রাত্রিটা গুনাহ করে করে কাটাই দিল। কিন্তু সময় তো জীবন থেকে চলে যায়। 20 বছর, 30 বছর, 50 বছর সময় চলে গেল, মানে হলো 50 বছর থেকে আমার কাছ, আরেকটা 2025 সাল চলে গেল, মানে একটা বছর আমার কাছ থেকে চলে গেল। মুসলমান আমরা তো মনে করি হায়াত বাড়ে, হায়াত বাড়ে, কিন্তু হায়াত তো আসলে বাড়ে না। তকদিরে যদি হায়াত থাকে 60 বছর, আমাদের যদি হয়ে থাকে এখন 50 বছর, তাহলে আর মাত্র বাকি আছে 10 বছর। কি আমল করলেন, কি কবরের জন্য নিয়ে গেলেন, চিন্তা কি করলেন? মুসলমান আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আর এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য দুনিয়া বালাখানা। এই দুনিয়া কাফের যা মনে চায় তা করবে, কিন্তু মুমিন যা ইচ্ছা মুমিন তা করতে পারে না। মুমিন যা করবে তা মুমিনের ইচ্ছাই হবে না, একজনের ইচ্ছাই হবে। জবান খুলে বলেন তিনি কে। যখন আমার আপন কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ আমার আপন। আবার যদি আমি আপনার কবরে চলে যাব, ওই দিন যিনি আমার আপন, আমার আপনার আপন হয়ে যাবেন, আমরা আপনার কাছের হয়ে যাবেন, আমার আপনার বন্ধু হয়ে যাবেন। জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে। তাহলে সময়ের মূল্য দিয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে হবে। এই দুনিয়া আমার আমল আমাকে করে যেতে হবে, কারণ আমার কবরে আমি যাব, কেউ যাবে না। নিজের চিন্তা আজকে আমরা করি না, অপরের চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি ওই কিয়ামতের কথা চিন্তা করে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। রাসূলুল্লাহ ডাক দেবেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে ডুবে আছে, ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ বললেন আমার নবীরে তোমরা ক্ষতিগ্রস্ত বলো, ওরে আবু জাহিল্লা, ওরে আবুল হাইবিয়া, আমার নবীরে তোমরা ক্ষতিগ্রস্ত বলো। আমি আল্লাহ বলে দিলাম সবাই ক্ষতিগ্রস্ত। 4 গুণ যার ভিতরে নাই তারা ক্ষতিগ্রস্ত, 4 গুণ যাদের ভিতরে আছে তারাই হলো লাভবান। কয় গুণ? 4 গুণ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বরে ঈমান, 1 নম্বরে কি? ঈমান। আমার আগে হুজুর ওয়াজ করে গেছে ঈমান। যাদের ঈমান আছে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার পরিমাণ জানা তারা তাদেরকে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার চাইতে
এক রাওয়ায়াত আছে দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত, যদি কোন সুবহানাল্লাহ। সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন সালমান, এই পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি তার, সম্ভবত ফ্রান্সে 5 একর জায়গা নিয়ে একটা বাড়ি। এত বড় বাড়ি, মানুষ সেই বাড়ি দেখে প্রশংসা করে। পুরা পৃথিবীর সবচেয়ে বড় বাড়িটা মাত্র 5 একর জায়গা। আর আল্লাহ রাব্বুল আমিন যার ঈমান সবচেয়ে কম, তাকে দিবেন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত। তাহলে কি মনে করেন ঈমানের দাম আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বিশ্বাসের সাথে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে ব্যক্তির জন্য এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহর নবী বলেন আল্লাহ রেডি করে রেখেছেন। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বলেন দুনিয়ার জন্য কষ্ট বেশি করা দরকার না ওই জান্নাতের জন্য? ওই জান্নাতের জন্য, কথা ঠিক না ঠিক? যেই জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন মরণ হবে না, আর অনন্তকাল মন চাই জিন্দিগি যা মনে চাই তাই পাবেন, শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর সুখ, কোনো দুঃখের কোনো লেশ মাত্র নাই। জোরে করে সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় জান্নাতের নিয়ামত যেটা হবে, ওইটার নাম হচ্ছে আল্লাহর দিদার। কার দিদার? আল্লাহর দিদার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह জান্নাত জান্নাত দিয়ে কি করব? আমার বড় ইচ্ছা আমি আব্দুল কাদের জিলানী তোমার সাথে দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আর কি চাবো, কিন্তু এখন আমরা খুশি না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে দেখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাত পেয়েও খুশি হব না। ওই আব্দুল কাদের জিলানী বলেছিলেন, জান্নাত দো জখ সে ইয়া রব क्या करो, জান্নাত दो जख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। তখন জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতুল জান্নাত, আল্লাহ যত বেশি আশা করেছি জান্নাতের, তার চেয়ে বেশি আশা তোমার না দেখা রাতের পর রাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, তোমার না দেখে গভীর রজনী পর্যন্ত মানিকগঞ্জে বসেছিলাম মাহফিলে, তোমার না দেখে ঠান্ডা পানিতে ওযু করেছিলাম, তোমার মহব্বতে এত কিছু করলাম, তোমারে দেখলাম না। আল্লাহ তোমার যতক্ষণ পর্যন্ত না দেখবো কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ বলবেন জান্নাতীরা আজকে আমি আল্লাহ নিজেই তোমাদের সাথে দেখা দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব। শুধু দেখা নয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যখন করবেন, দেখা করার পরে আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমান থেকে তোমাদেরকে তিলাওয়াত করে শোনায়ে দেব। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আল্লাহ দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সাথে মুলাকাত দেব, সাক্ষাৎ দেব, দেখা দিব, বান্দারে শিরিক করা যাবে না। আল্লাহরে ডাকবা আবার পীরের পায়ে সেজদা দিবা, হবে না। আল্লাহরে ডাকবা মাজারকে সেজদা দিবা, হবে না। আল্লাহরেও সেপে ডাকবা, আল্লাহর সে বড় মনে করবা তোমার নেতারে, হবে না, কাজ হবে না, শিরিক হয়ে যাবে। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক যারা করবে যে জান্নাত হারাম। মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার।
জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। শিরিক করা যাবে, শিরিক মুক্ত ঈমান এবং নেক আমল নিয়ে গেলে জান্নাতের আল্লাহ দেখা দিয়ে দিবেন। জোরে বলে সুবহান। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য 1 নম্বর গুণের নাম ঈমান, 2 নম্বর নেক আমল। নেক আমলের প্রথমটা হলো নামাজ। প্রথমটাই কি? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি কি যারা পার পাবে, সব জায়গায় তারা পার পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব যদি কি যারা পার পাবে না, সব জায়গায় তারা ধরা খাবে। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নেই। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক। যে নামাজ আমি আপনি পড়ি, নিজের আহল আয়াল, নিজের পরিবার, নিজের এলাকাবাসীকেও নামাজে বানানোর দাওয়াত দেওয়ার দরকার আছে না? নাই, দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর। সত্য কথা বললে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। এই দুনিয়া থেকে আল্লামা সাইদের মতো 13টা বছর কারাগারে কাটায়া জীবন দেওয়া লাগতে পারে। সত্য কথা বলতে গিয়া মরণ আসলেও ধৈর্য ধারণ করব। ওসমান হাদির মতো জীবন দেব, তবু আমরা ঈমান দেব না, হক কথা আমরা ছাড়বো না। ঠিক না বেঠি? সেই জন্য মুসলমান ধৈর্য ধারণ করতে হবে। সত্যের পক্ষে থাকতে গেলে পরে জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী আমাদেরকে বলুক, আমরা রাগ করবো না। কারণ আমার নবীরও পাগল, জাদুকর বলছে না, বলতো। কারণ আমাদেরকে তাই আমরা বলি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপিন নবী। সত্যের পক্ষে, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আরে জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না ঠিক? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, আমি কেন জঙ্গিবাদী? কথা ঠিক না ঠিক? ওর আরেকজন লিখেছেন এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। ঠিক না ঠিক? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জনম করলে রে তুই যে মোল্লা রে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ঠিক না ঠিক? সারা জীবন মোল্লার বিরোধিতা করে, জানাজার সময় ঠিকই মোল্লারে দরকার। এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। কত ঠিক না বেঠে? আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। হ্যাঁ, আর তো জোরে আমার মার বিয়েও কিন্তু একজন মোল্লাই পড়াইছে। কথা ঠিক না বেঠে? আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেই জন্য জন্মের সময় কানে আজান একামত দেওয়ার জন্য মোল্লা লাগে কি লাগে না? আবার যৌবন বয়সে বিয়ার সময় হুজুর লাগে কি লাগে না? মরার পরে জানাজার জন্য লাশ ধোয়াইতে সবাই পারে না, লাশ দেখে ডরায়। কথা ঠিক না বেটি? তখন মোল্লারে দরকার, হুজুর লাশটারে গোসল করাইতে হবে, হুজুর জানাজা পড়াতে হবে, হুজুর একটু মাইকে ঘোষণা দিয়ে দেন না। তখন হুজুরের দরকার। তাহলে জীবনের শুরুতেও হুজুরের দরকার, মাঝখানেও হুজুরের দরকার, শেষেও হুজুরের দরকার। কিয়ামতের কঠিন ময়দানে
এই আলেমদের সুপারিশ আমার আল্লাহ মঞ্জুর করে সাধারণ মানুষ যারা আলেমদেরকে ভালোবাসছিল, নাই বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, নাই বলেন হয়তো আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমের কথাগুলো শোনো, নয়তো আলেমকে মহব্বত করো। যদি 4 নম্বর থেকে আলেমকে মহব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাটা তোমার জন্য খোলা থাকবে, খোলা জোরে করে সুবহানাল্লাহ। আর যদি আলেমকে ঘৃণা করো রে বান্দা, ও উম্মত রে, ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক, আলেমদেরকে যারা ঘৃণা করে নবী কয় তারা ধ্বংস। আমার নবী জীবনে মিথ্যা বলছে? আমার নবীর চরিত্রের চাইতে সুন্দর চরিত্র কারো আছে নাকি? সেই রহমতুল্লাহ নবী বললেন আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। আলেমদেরকে যারা ঘৃণা করবা, হক কথা যারা বলে তাদেরকে যদি তোমরা ঘৃণা করো, হক কথা বলে তিতা লাগতে পারে, হুজুরের কথা নাও লাগতে, মজা নাও লাগতে পারে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়ির একজন আলেম ছিলেন, তিনি একবার ট্রেনে উঠতেন, পাকিস্তানিরা হুজুর দেখা ঠাট্টা শুরু করে দিয়েছে। তো হুজুর বললেন, হুজুর এমনি একটা আঙ্গুল দেখাইলে, এখন বিদেশে তো এই আঙ্গুল দেখাইলে দেখা গেছে যে মানুষ মনে করে যে না গুড, মানে ভালো, আর বাংলাদেশে এই আঙ্গুল দেখালে অনেকে রাগও করে, ঠিক না? সব দিকে একরকম না। তুমি যখন আঙ্গুল দেখাইছে, তারা বললো এই আঙ্গুল দেখাই কেন, কোন কারণে? তখন তিনি বললেন হুজুররা হইলো এই আঙ্গুলের মতো, হুজুররা হইলো এই আঙ্গুলের মানে বুড়ো আঙ্গুলের মতো। আচ্ছা আঙ্গুলে হাতে আঙ্গুল কয়টা? এক হাতে 5টা। আচ্ছা বলেন এই 4টা আঙ্গুল একসাথে না? 4টা আঙ্গুল লম্বায় প্রায় কাছাকাছি, আবার একসাথে, কিন্তু এই আঙ্গুলটা দেখতেও আলাদা, আবার এই চায়ের জনের কাছ থেকে অনেক দূরে। অনেকেই কয় যে হুজুর রাত, তারা আমরা কই পোশাক খাটো, এরা কই লম্বা জুব্বা, আমাকে দাড়ি দরকার নেই, হুজুর দাড়ি দরকার আছে। আমরা কই যে বামত দিয়া খাই, হুজুর ডাইনার দিয়া খাও। আমরা কই খারে পেশাব করি, হুজুর কই বইয়ে করো। সব দিয়ে হুজুর উল্টা। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ বললেন যে হুজুর একটু তোমাদের থেকে আলাদা, কিন্তু এই আঙ্গুলটা কেন দেখালেন? হুজুর বললেন দেখো তোমাদেরকে আঙ্গুল দেখালাম এই জন্য তোমরা সবাই এলাকার একরকম হইতে পারো, আর হুজুররা আরেক রকম হইতে পারে, কিন্তু এটা মনে রাখো এই 5 আঙ্গুলের ভিতরে এই আঙ্গুল না থাকলে এই 4 আঙ্গুল দিয়ে চলা যাবে, কথা ঠিক না ঠিক? আচ্ছা এই 2টা নাই, এই 2টা দিয়ে চলা যাবে না? চলা যাবে। এই 3টা নাই, এই 2টা দিয়েও চলা যাবে, কিন্তু বৃদ্ধ আঙ্গুলি এই আঙ্গুলিটা নাই। 4 আঙ্গুলের সাথে আঙ্গুলের যেমন কোনো মিল নাই, কিন্তু মিল না থাকুক এই আঙ্গুল ছাড়া লবণটাও তোলা যাইত না। কেমন লবণ তুলবেন? এমনে এমনে কাটা চামিচ, কথা ঠিক না ঠিক? সেই জন্য হুজুর ডাক দেয়া বলতেছেন দেখো হুজুরদের হয়তো তোমাদের সাথে পোশাক আশাকে চরিত্র মিল নাই, এত অনেক বরদাস্ত করতে পারো না, কিন্তু হাতের ভিতরে 4 আঙ্গুল যেমন বৃদ্ধ আঙ্গুলি ছাড়া চলতে পারে না, একটা এলাকা আলেম ছাড়া, মোল্লা ছাড়া একটা এলাকা সভ্য সমাজ থাকতে পারে না, অসভ্য হয়ে যায়। আল্লাহু আকবার, কথা ঠিক না ঠিক? সেই জন্যই আমরা হয়তো দেখি হুজুররা একটু পোশাক আশাক কোনো রকম, একটু মনে হয় হক কথা বলে কেমন যেন, আমরা বলি একরকম, তারা বলে আরেক রকম। আমরা খালি কই বিল্ডিং, কোটি টাকা পয়সা কথা, তারা খালি কবর কবর, জান্নাত জান্নাত। এটাতে কি জন্য বলে? এই আলেমরা না থাকলে গরু ছাগলে যেমন বেশ কম নাই, মানুষেও তেমন বেশ কম থাকতো না। সেই জন্য এই আলেমদেরকে আমাদের মূল্য দিতে হবে, এবং আলেমদের এই হক কথাগুলোকে আমাদের কষ্ট হলেও মেনে নিতে হবে। আল হক মুররুন, হক কথা তিতা হয়, হক কথা তিতা হয়। অনেক সময় হুজুরদের কথা আমাদের লেগে যায়, লেগে গেলেও এই কথাগুলো আমাদের মেনে নিতে হবে। কারণ যাদের অ্যালার্জি হয়, নিমের রস খাওয়ায় না, বা নিমের রস খেলে অ্যালার্জি ভালো হইব কেন? তিতা খাইতে কষ্ট, কিন্তু শরীরের রোগের জন্য ভালো। ঠিক তেমনি ভাবে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা। আমরা তো খালি দেহের জন্য ট্রিটমেন্ট করি, আর ভেতরে যে অন্তরের কত রোগ হয়ে রয়েছে সেই জন্য ট্রিটমেন্ট করি না। সেই জন্য আলেমদের কথা অনুযায়ী আমাদের প্রেসক্রিপশন নিতে হবে। বলছিলাম যে ঈমান, নেক আমল, দাওয়াত, সবর, এই দাওয়াতগুলো আলেমরা দেয়। সূরাতুল আসর, ওই আর মৌসুম ভিত্তিক আলোচনা করা সুন্নাত, তাই একটু করলাম। সূরাতুল আসর থেকে আপনাদের সামনে কথা বলবো। সূরাতুল আসর ওই সূরা, যে সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের সফলতা আর ব্যর্থতা নিয়ে। কারা সফল আর কারা ব্যর্থ এটা বোঝাবার জন্য আল্লাহ পাক নাজিল করলেন কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি যখন পৃথিবীর মানুষকে বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও কামিয়াব হয়ে যাবে। এই কালিমার দাওয়াত আল্লাহর নবী যখন পৃথিবীর মানুষকে দিলেন, পৃথিবীর মানুষ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আমার নবী ক্ষতিগ্রস্ত না, তোমরা ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ জানাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মাধ্যমে কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। সুতরাং সূরাতুল আসর থেকে আমরা বুঝে শুনে বাড়ি যাওয়া লাগবে, আমরা কারা সফল আর কারা লাভবান। এই ওয়াজ শুনলেই হবে না, আমল যদি না করেন জাহান্নামের দরজা খোলা আছে। এই তাফসীর মাহফিল সম্পর্কে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? সূরাতুল আসরের মাধ্যমে কারা জান্নাতি আর কারা জাহান্নামী আল্লাহ পাক নির্ণয় করে দিয়েছেন। আপনি যদি এই আলোচনাকে মনোযোগ না দেন, এই আলোচনার প্রতি আপনার গুরুত্ব না থাকে, বিপদে পড়বেন। হ্যাঁ, যারা জানেন তো জানেনই, আর যারা জানবেন তারা আমল না করলেও বিপদ। সেই জন্য সূরাতুল আসর আমাদের শুনতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সূরাতুল আসর একটা ছোট্ট সূরা, মাত্র 3খানা আয়াত। পৃথিবীর মানুষ একটা সূরা নিয়ে যদি গবেষণা করে, একটা সূরাই পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কোরআন শুদ্ধ করে পড়তেই পারি না, অনেকে এটা বুঝবো কি, শুদ্ধ করে কোরআনই পড়তে পারি না। হায় রে মুসলমান, এদেশে কোটি কোটি মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনকে সংশোধনী নেওয়ার জন্য কয়জন চেষ্টা করেছেন? এদেশে কোটি কোটি মুসলমান নামাজ পড়ে কয়জন? এদেশে কোটি কোটি মুসলমান ওযু গোসল জানে না, কোটি কোটি মুসলমান ফজরের সময় মসজিদে যায় না। কথা ঠিক না বেঠে? মুসলমান হয়েছে, কিন্তু এটা নামেই কেবলমাত্র, কাজে মুসলমান আমরা হতে পারি নাই। তাই তো কই বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কাজে মুসলমান হতে হবে। সাউন্ডটা কমে যাচ্ছে নাকি আপনার? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআনের তাফসীর, কোরআন মেনেছেন কিনা এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে। তাহলে একটা পথ আমাদের জন্য জান্নাতের পথ, আর একটা পথ আমাদের জন্য জাহান্নামের পথ। কোন পথে হাঁটবেন আজকে শুনে বাড়ি যান। হাঁটতেছেন আপনি টাঙ্গাইলের দিকে, যাবেন ঢাকা, সারা রাত গাড়ি চালালে কেউ যাওয়া যাবে ঢাকা? ওই রংপুর যেতে পারবেন, ঢাকা যেতে পারবেন? হাঁটতেছেন জাহান্নামের পথে, যেতে চান জান্নাতে, যাওয়া সম্ভব? ক্যাপ খুব আওয়াজ নাই আমার ভাইরা, আমার বাবা। তাহলে হাঁটতে হবে জান্নাতের পথে। যাচ্ছেন যেদিকে, সেদিকে চিন্তা করতে হবে। যাচ্ছেন একদিকে, চিন্তা করছেন যাবো আরেক দিকে, যেতে পারবেন না। সেই জন্য জান্নাতের পথে হাঁটতে হলে আজকে আলোচনা শুনতে হবে। এই আলোচনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সূরা মুলকে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যখন মানুষ জাহান্নামে যাবে, তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। প্রশ্ন করা হবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই?
তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, ভীতি প্রদর্শনকারীরা আসছিল, উলামায়ে কেরামগণ এসেছিল, জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়েছিল, ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম, ওটাকে আমরা গুরুত্বই দিইনি। মাহফিলে গিয়েছিলাম, আলোচনা হয়েছিল নামাজের, কিন্তু এটাকে আমরা গুরুত্বই দিই নেই, অস্বীকার করেছিলাম যে মোল্লার কথা শুনলে আর কি হবে, এটা কবরে যাওয়ার পরে কি হবে এটা বুঝবো। আমাদেরকে অনেকে বলে ধর্মান্ধ, আমরা নাকি ধর্মান্ধ, অথচ কবরের ধর্ম সম্পর্কে প্রশ্ন আছে না নাই? ওমা দীনুকা, তোমার ধর্ম কি, প্রশ্ন আছে না? আছে। কিন্তু এই ধর্ম নিয়ে আমরা পরিচর্যা, এই ধর্ম নিয়ে আমরা চিন্তা ভাবনাই করলাম না। এই জন্য মুসলমান ভাইরা, বাবাজিরা, সেদিন মানুষ আফসোস করে বলবে, যদি ওই দিন হুজুরের কথাগুলো শুনতাম, আমল করতাম, জাহান্নামে আশা লাগতাম। আল্লাহ বলছেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। সেদিন জাহান্নামীর আফসোস করে বলবে, যদি ওই দিন আলেমদের কথাগুলো শুনতাম, মনোযোগ দিতাম, অনুধাবন করতাম, আমল করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো। অথবা জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ এখন একটু বের করে দেন। আল্লাহ বলছেন, তখন মানুষ বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون। আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমরা আর জালেম হব না, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, গুনাহ করবো না। আল্লাহ বলবেন, قال اخسئوا فيها, আল্লাহ বলছেন, আল্লাহ তখন বলবেন, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, এবং আজকে আমার সাথে কোনো কথা বলবি না, তোরা চুপ, আমি আল্লাহর সাথে আর কোনো কথা বলার সুযোগ নেই। ওই জাহান্নামে আছিস, জাহান্নামে থাক, আমার সাথে কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যখন বলবেন চুপ, আমার সাথে তারা কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? বলেন, যাওয়ার জায়গা আছে? এই জন্য মুসলমান সেই জাহান্নামে কি আফসোস করলে লাভ হবে না। আফসোস যদি করতে হয়, চিন্তা যদি করতে হয়, যদি চিন্তা করেন যে আমার সুখের প্রয়োজন, আমার জান্নাতের প্রয়োজন, তাহলে দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে নাই। কেন মানে কেস আওয়াজটা কেন করতেছে? এত বড় প্রোগ্রাম, আমার খুব কষ্ট হচ্ছে, এত বড় প্রোগ্রামে সাইদ এত কষ্ট করলেন আমার জন্য। সে কত খাওয়ান খাওয়াইলো আমারে, আয়ের মাছ, গরুর গোশত, দেশি মুরগি, মানে বিশ্বাস করেন সারা মাস এমন ভালো খাওয়ান আমি আজকে যা খাওয়াইছি সারা মাস আমি কোনো জাত খাইছি না। আমার তো আফসোস লাগতেছে, মজ করতে পারতেছে। আচ্ছা যাই হোক, এখন আল্লাহ যদি না দেওয়া তাহলে আইতো না ভাই, বাবাজিরা একটু আর নাই কলা ভাই একটু, আচ্ছা একটু কমে দেন, সমস্যা নেই। আর ক্যাচ কেন এলে ওইদিকে মনোযোগ যায়, এটা বিশাল ব্যাপার, এটা আমি মুখস্থ করে এনে বই নেই। এখানে আমার ভিতর থেকে আল্লাহ যা বের করবে তাই বের হবে। অনেক সময় আলোচনা মুখস্থ করে গেলেও ওই আলোচনা মুখে আসে না। আবার অনেক সময় এমন কথা বের হয়ে যায় মুখ থেকে যে একটা কথার মাধ্যমে, একটা ওয়াজের কারণে মানুষ জান্নাতে যাওয়ার পথ তৈরি হয়ে যায়, মানুষের হেদায়েত পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তাহলে একটু আসুন মনোযোগ দিয়ে শুনি। আমাদের পরকালে কি আফসোস করলে লাভ হবে না, বরং আল্লাহ বলেন, বান্দারে এটা তোর জন্য পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিয়ে পাশ করে যেতে হবে। তাহলে পরীক্ষার হল যেহেতু, পরীক্ষার হলে গিয়া যারা ঘুমায় এরা কি ভালো নাম্বারে পাশ করতে পারে? আর পরীক্ষার হলে গিয়া কেউ ইংলিশ সাবজেক্টে বাংলা লিখলে পাশ করতে পারবে? বরং যেই কাজ
যে সাবজেক্ট, ওই সাবজেক্টে তারা পরীক্ষা তাদের দিতে হবে। সুতরাং এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা আসছি। এই জন্য পরীক্ষাটা কিভাবে দিলে উত্তীর্ণ হওয়া যায়, সফল হওয়া যায়, সেই ব্যাপারটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল আসরের মাধ্যমে। এখন আপনি যদি বলেন যে আমি জান্নাতে যাব না, আমল করব না, তাতে আমার আল্লাহর অনেক ক্ষতি হবে নাকি নিজের ক্ষতি হবে? আপনাকে বলে দিলাম ডানে গেলে রুট ভালো, বামে গেলে রুট খারাপ, আপনার ডাকাত ধরতে পারে। আপনি বামেই গেলেন, তাহলে বামে যাওয়ার পরে ডাকাইতে ধরলে আমার লস হবে না আপনার লস হবে, নিজের ক্ষতি হবে। কথা ঠিক না ঠিক? আপনাকে আমি বলে দিলাম জান্নাতের পর ডান দিকে, আপনি গেলেন, আপনি বাম দিকে গেলেন জাহান্নামের দিকে, আপনি বিপদে পড়বেন, নিজের বিপদ হবে, আমার কিচ্ছু হবে না। একটা মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, আপনারা বলেন যে এত ওয়াজ মাহফিল হয়, মানুষ তো হেদায়েত হয় না। এখানে কি কিচ্ছা কাহিনী কবিতা কি বললে আমি বসছি? এখানে কোরআন থেকে তাফসীর করার জন্য বসছি। তো সেই জন্য একটু শোনেন, ভালো করে মনোযোগ দেন। যদি আমার নবীর দাওয়াতে আবু জাহেল সারা জীবনও ভালো হয় নাই, আবু লাহাব ভালো হয় নাই, আবু তালেব নবী চাচা, নবী কয় আমার চাচা একটু কালিমাটা খালি পড়েন। আল্লাহ কয় নবী আমি হেদায়েত দিব না, আপনি বললে কাজ হবে না, আমি হেদায়েত দিব না। তারা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি তার হেদায়েত দেব না। আল্লাহ হেদায়েত না দিলে কি ওয়াজ করে হেদায়েত হয়? নবী কত দাওয়াত দিছে, আবু জাহেল মানলো না। নবীর ঘরের লোক, মানে প্রায় লোকগুলাই এরা কালিমা পড়ে মুসলমান হয় না। সে হাবশা থেকে কালো বেলাল আইসা আল্লাহর এত কাছের হয়ে গেল। আমার নবী জান্নাতের ভিতরে হাঁটে, আর কার আওয়াজ যেন শোনা যায়, জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, বেলাল, হযরত বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত এটা আমি ওয়াজ করলে আপনারা পায়ে লইবেন, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু একজন দুইজন মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে এই ওয়াজ তাদের জন্য যথেষ্ট। মাহফিলে তো এমনি পারতেছে নামাজ করতাম, কুত্তা ঢুকলো কোনটা, ওই যে আরেকটা আইতাছে। আল্লাহ, হ্যাঁ যাই হোক, আচ্ছা যাই হোক, ওয়াজ শুনতে আইছে নাকি? ওয়াজ শুনবার লাগে কুত্তায় পড়ছে মাহফিল, আর কি কইতাম কর। যাক, আরে আসা আপনারা কুত্তারা দেখে আসতেছেন, হ্যাঁ আসাবে কাফের কুত্তা, সেও চলে যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমি রাস্তাতে আসার সময় দিয়ে একটা কুত্তা এত মায়া লাগছে, দুইটা মিষ্টি খাওয়াইছি দুইটা কুত্তারে। আপনি কি মনে করেন কুত্তা কুকুরের ভিতরে এমন 10টা গুণ আছে, যে 10টা গুণ যদি মানুষের ভিতরে চলে আসে, তাহলে সেই মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো কুত্তা এটা গেছে না, না? যাক, একটু ওয়াজ শুনুক, ওয়াজ শুই না। আরে মাঝে মধ্যে আমরা কুত্তারা দেখে আসি মাহফিলে, মাঝে মধ্যে কুত্তা তো সব জায়গাতে আছে, আর এই মাসে কুত্তা দেখা যায় বেশি, ঠিক না? কুকুর এখন দেখা গেছে যে কুকুরের নাম কোরআন শরীফে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কুকুরে দেখে আসলে হবে না, বরং আমাদের শিক্ষা নিতে হবে যে কুকুর মালিক যখন কুকুরের খাওয়ায়, দেখবেন মালিকেরা অনুগত্য শুরু করে দেয়। কথা ঠিক না ঠিক? মালিক মারে, এরপরেও মালিককে কামড় দেয় না। কিন্তু মানুষ কত নিমুখ হারাম, মানুষরা আল্লাহ খাওয়ায়, আল্লাহ জীবন দিল, আল্লাহ পানি দেয়, সমস্ত নিয়ামত আল্লাহ দেয়, এরপরও মানুষ আল্লাহ নাফরমানি করে। কথা ঠিক না ঠিক? কুত্তা খালি আইসিরা দিকে, এটা থেকে শিক্ষা নিতে হবে। কথা ঠিক না ঠিক? শিক্ষা আমাদের নিতে হবে। আল্লাহ ডাক দেয়া বলেন, মানুষ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হাই হাই, টান দিলেই মাইক জাগা। যাই হোক, মাইকের হয়তো আমার টানে, আবার মাইকের তার সমস্যা হইতে পারে নাকি, অনেক সময় জিয়া জাগা। আর এই কুত্তাটা আমরা ফাড়ে তাহলেন না বাইরে, কুত্তা তখন থাকবো আসবো কেমন। যাক, রাস্তা যাক যাক, এদিকে ফাড়াই দিলে আমি কুত্তা যাইবো কেমন, তো গর্ব না ছুঁই দিচ্ছেন। এবারে তো যাওয়ার জায়গা হইতেছে না, কইতে যাইব।
যাক যাক ঠিক আছে গেছে তো অনেক কষ্ট হয়েছে গো। যাক আমি যেটা কইতেছিলাম, আল্লাহ ডাক দেয় কই কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো কেমনে, অথচ তোমরা না ছিলাম মরা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, এরপরে তোমরা আবার মরবো, আবার জীবন আমি আল্লাহ দান করব, আমি আল্লাহর কাছে আবার তোমাদের জবাব দিতে হবে। কিন্তু মানুষ আল্লাহর কথাগুলো শোনে না, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ কয় কাইফা, কেমনে সম্ভব, মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে। একটা কুকুর একটু হাড্ডি দিলে গোশত তো দেয় না, হাড্ডি দেয়, এই হাড্ডিটা খায়া মালিকের ঘরের সামনে দিনের পর দিন পাহারা দেয়, ঠিক না বে ঠিক? এই কুকুর 2 টাকাতে আমার একটু খাবার দিলে আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার কেউ কিছু করতে আসলে কেউ কেউ করে আপনার পক্ষে লড়বে, কথা ঠিক না বে ঠিক? আর মুসলমান আমরা মানুষ হওয়ার পরেও আমরা আল্লাহ নাফরমানি করি। সুতরাং আল্লাহ কয় কাল আনআমি বাল হুম আদাল, যদি তোমরা আল্লাহর নাম আর নাফরমানি করতে কুত্তা বালা, তোমরা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ কি দিয়েছে, তোমরা কুত্তার চেয়ে খারাপ। আমরা খালি কুত্তার দিকে আসি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য একটু মনোযোগ দেন ভাইরা বাবাজিরা। আজকের অনেক কষ্ট হচ্ছে আমার, আজকে ওয়াজ করতে অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারবো কতটা কষ্ট হচ্ছে, কেন যে পরিবেশ না এটা আমি বুঝতেছি। একদিক দিয়ে উঠে উঠি, 2 নম্বরে আসলে হুজুর তো অসুস্থ, আসতে পারে নাই, এই জন্য হয়তো হুজুর কারণ অনেকে আসছিল। 3 নম্বরে দেখা গেছে যে মানে তাফসীর শোনার প্রতি মনোযোগ খুবই কম আপনাদের, এটা অভ্যাস করতে হবে আস্তে ধীরে। আমার ভাইরা বাবাজিরা, সূরাতুল আসর, কে ব্যর্থ আর কে সফল তা আমাদের জানতে হবে। আসুন আমরা শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। বলতে সমস্যা হয় না, জানাটা চলতেছে নাকি? ও আচ্ছা, যাই হোক, এই যে আবার যাইছে এখন। আল্লাহু আকবার, লম্বা সময় বয়ান করা লাগে তো, আর নাইলে আমি আবার নজরুল ইসলাম কাসিম হুজুরের মতো বয়ান শুরু করে দিই নাকি, তাহলে আর সিরিয়াল লাগবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক গান দিচ্ছে। আমার জিয়া ভাই তো আলোচনা করছে লম্বা সময়, এমনি কথা বলে বলা যায়, কিন্তু আমরা যেভাবে আলোচনা করি এভাবে করতে একটু কষ্ট হয়ে যায়, ভোল্টেজ কম থাকলে কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসুন সামনের দিকে যাই। মাইক আমি যদি আপনার কষ্ট না নেন তাহলে মাইক সারা করতাম, আজ কিন্তু কষ্ট হয়ে যাবে, আর মাইকম্যান ভাই করে আমি কষ্ট দিতে চাই না। এই যে এখন যে আওয়াজটা আইতাছে, আওয়াজ বেশি ঠিক আছে, কিন্তু এটা কিরম জানি মনে হইতেছে যে এটা মসজিদের মাইক। যাই হোক, এটা অনেক মেশিন আনছেন তো ভাইরা। আচ্ছা যাই হোক, কি আর করার, সামনের দিকে যাই, পারতাছে না কোনো ভাবে। সূরাতুল আসর থেকে আমরা কথা বলি। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক কিসের কসম করতে, কিসের কসম করতেছেন? সময়ের কসম। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন। আল্লাহ পাক সময়ের কসম কেটে আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝালেন। পৃথিবীর মানুষ, সময়ের মূল্য দাও। সময় বরফ যেমন গলে যায়, সময় তেমন চলে যায়। সুতরাং সময়ের মূল্য এই জীবনে আমাদের দিতে হবে। সময়ের মূল্য যদি না দিতে পারি, সময় চলে যায় প্রতিনিয়ত। এই সময় বসে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। এই সময় অযথা নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। এই সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাজে লাগানোর জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, ইবাদত করার জন্য। আমি মাফ চেয়ে নেই যদি মাইক ছাড়া আওয়াজ করি, কষ্ট হবে। একটু দূর থেকে বলি, শোনা যাচ্ছে? একটু কেমন যেন লাগতেছে, হয়তো আমি অসুস্থ হয়ে যাচ্ছি আর কি, এমন কখনো হয় না আমার। আচ্ছা যাই হোক, এখন শোনা যাচ্ছে? এখন এইভাবে একটু শুনেন। আল্লাহ বলছেন সময়ের কদর করো। এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে নবীজির
একখান হাদিস শরীফ পড়েছি, হাদিস শরীফ শেষ করে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ নবী বলেন 5 সময় আসার আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। কয়টা সময়? 5টা সময়। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন ও যুবকেরা, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা যৌবনকাল থাকতে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সব সময়কে মূল্য দাও। কারণ যৌবনকাল মানুষের চিরজীবন চাইলেও থাকে। যৌবনকাল, আজকে যারা আমাদের বাবাজিরা বৃদ্ধ হয়ে গেছেন, একসময় তাদের যৌবন ছিল, কিন্তু এই যৌবনকালকে চিরজীবন থাকে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোককে ছায়াদান করবেন। এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন বয়সে যদি আল্লাহর ইবাদত করা যায়, বৃদ্ধ বয়সে যদি ওই ইবাদত নাও করা যায়, ওইভাবে না করতে পারলেও আল্লাহ যুবক বয়সে ইবাদত করার কারণে, বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সে ইবাদত করার কারণে ওইগুলো আল্লাহ ফিরিয়ে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রথম যখন উমরায় গেছিলাম তখন আমাদের সাথে একটা কাফেলা গেছিল। একজন মুরব্বী, সবাই মুরব্বী, আমি একাই যুবক সেখানে। আর কিছু যুবক ছিল তো আমার চেয়ে হয়তো সবাই বড়, বয়সে বড়। যখন কাবা শরীফ তাওয়াফ করতে ঢুকলাম, চত্বরে যাওয়ার আগে একজন মহিলা পড়ে গেল। জিজ্ঞাসা করলাম কি হলো? বলল মহিলা অসুস্থ হয়ে গেছে, পড়ে গেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ উমরায় আসলাম, তোমার ঘর বাইতুল্লাহ দেখতে আসলাম, এই বয়সে সে কত ভালো হলো, আল্লাহ কত খুশনসিব। কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে যদি আসতাম তাহলে ক্ষতিটা কোথায় হতো? এই যে মহিলা পড়ে গেল, আরে হুইল চেয়ার দিয়ে পরে তওয়াফ করানো হলো, নিজের হাত দিয়া খাওয়া, আরেকজন খাওয়ায় দেওয়া, দুইটা কি এক? দুইটা কি এক? দুইটা এক না। আমি চিন্তা করলাম, আল্লাহ এইখানে কাবা তওয়াফ করতে এসে সবার সাথে নিজের পা দিয়ে হেঁটে তওয়াফ করছি। সাই করার সময় এক জায়গা আছে, সেখানে দৌড়ানো লাগে, পুরুষটা একটু দৌড়াইতে হয়, সেখানে দৌড়াচ্ছিলাম। সেই মহিলাকে সাই করানোর সময় হুইল চেয়ার দিয়ে সাই করানো হচ্ছিল। আমি চিন্তা করলাম, আমাদের দেশের মানুষেরা বৃদ্ধ বয়সে অনেকে হজ করতে আসে, উমরা করতে আসে, কিন্তু বৃদ্ধ বয়সে হজ করলে, উমরা করলে ওই মজাটা পাওয়া যায় না যুবক বয়সে যৌবন কালে সাই করার সময় দৌড় দিয়ে যে মজাটা পাওয়া যায়। যুবক বয়সে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যে মজা পাওয়া যায়, এই মজা হয়তো বৃদ্ধ বয়সে পাওয়া যায় না। যুবক বয়সে সহজেই নামাজে যাওয়া যায়, যুবক বয়সে সহজেই মসজিদে যাওয়া যায়, যুবক বয়সে সহজেই মা বাবার খেদমত করা যায়, যুবক বয়সে সহজেই এলাকার সেবা করা যায়। কিন্তু বৃদ্ধ বয়সে সেই কাজগুলো করা যায় না। এই জন্য আল্লাহর নবী প্রথমেই ডাক দিলেন যুবকদেরকে। কাদেরকে? যুবকদেরকে। যুবকরা যদি ঠিক হয়ে যায়, একটা দেশ এমনি ঠিক হয়ে যায়। কথা ঠিক না বেঠে? 16 বছরেও কেউ হাসিনারে নামাইতে পারে নাই, আর 1 মাস আন্দোলন করে যুবকেরা এই হাসিনারে দেশ থেকে বের করে দিচ্ছে। বুঝেন নাই? কেমনে পারলো? এটা যুবকরা যখন আন্দোলন শুরু করছে আর টিকতে পারে। যদি যুবকদের পাওয়ার আছে না নাই? যুবকদের পাওয়ারই আলাদা। কিন্তু এই পাওয়ারটা আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ পাক এই যৌবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন যে যৌবনকাল তোমরা কোন দিকে কাটাও, কোন কাজে ব্যয় করে, এটা আমরা দেখতে চাই। তাহলে 1 নম্বর আমাদের যুবক ভাইদের উদ্দেশ্য ওয়াজ, কারণ হচ্ছে আমাদের মুরব্বী বাবাজিরা তো নামাজে যায়, মসজিদের ভিতরে মুরব্বী বাবাজি বেশি না যুবক বেশি? মুরব্বী বাবাজিরা দাড়ি পাকারা বেশি, কিন্তু যুবকদেরকে খুঁজে পাওয়া যায়
দেখবেন মসজিদে দু একজন ফজরের সময় দু একজন যুবক পাওয়া যায়, আর বাকি যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না। অথচ আমার যুবক ভাইয়েরা, আমার আপনার চিন্তা এমনটা হয়ে গেছে যে মনে হয় আমার আপনার মরণ বুঝি আরো 2 মাস 3 মাস আর 10-20 বছর 50 বছর পরে হবে। কিন্তু বলেন আরো 10 দিন 20 দিন 30 দিন বাঁচবো, এই গ্যারান্টি কি আমার আপনার আছে? নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক নিজের ব্যাপারে বলেছেন রব্বিল আলামিন, আর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত পয়গম্বর আসছে কারো ব্যাপারে আল্লাহ বলেন নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যত জগতের জন্য রব, তত জগতের জন্য রহমত। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি দুনিয়াতে পাঠালাম সমস্ত জগতের রহমত বানাইয়া। এই দুনিয়ার জন্য আপনি রহমত, পরকালের জন্য আপনি রহমত। সুতরাং আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, পরকালেও আমার নবীর সুপারিশ আমাদের জন্য দরকার আছে না নাই? তাই আমার আল্লাহ বললেন নিজের ব্যাপারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর ব্যাপারে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক না বে ঠিক? সেই জন্য তত জগতের জন্য আমার নবী রহমত। সেই নবী বলতেছেন ডাক দেয়া পৃথিবীর মানুষেরা রে, আমি নবী জীবনের গ্যারান্টি দিতে পারি না, যদিও আমি নবী। আল্লাহর পরে আমি নবীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমি নবী রহমত। কিন্তু এরপরেও আমি নবী তোমাদেরকে জীবনের গ্যারান্টি দিতে পারি না। কিসে এত কষ্ট? আমি আমার 16 বছর জগৎ, আমার এই স্টেজ, আমি কোনোদিন মনে হয় আমার এমন হয়নি। আরেকদিন কিছু টাঙ্গাইলে এই দ্বিতীয়বার একটা আমার খুব কষ্ট হচ্ছে। এত বড় একটা প্যান্ডেল, এত বড় একটা আয়োজন শেষ হয়ে গেল। তকদিরটা কেন এত খারাপ আল্লাহ মাহবুব জানে। নবীজি ডাক দিয়ে বলছেন যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য আমি নবী রহমত। সুতরাং আমি নবীর মর্যাদা দুনিয়ার সবচেয়ে বেশি। সারা দুনিয়ায় ওয়াজ করলাম, আমি নবীর মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে বেশি। কিন্তু আমি নবী, আমার জীবনের গ্যারান্টি আমি নবী দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমরা দিতে পারবো? আল্লাহ নবী কি বলেন সাহাবীরা, আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, কিন্তু এরপরেও আমি নবী
নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাতে পারবে, গ্যারান্টি আমি দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো আপনার মতো গুনাহগার কি জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব? এই তো কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জবান খুলে আমার মরণ